ব্যাকলগ ব্যাকলগ ব্যাকলগ। কেউ যদি দুটো কি একটা টার্মে এটাকে আমাকে ডিফাইন করতে বলে, তাহলে আমি বলবো যে এটা হলো স্টুডেন্ট জীবনের সব থেকে বড় নাইটমেয়ার, যেটা পরীক্ষার টাইমে এসে তার সব থেকে বড় চিন্তার কারণ হয়ে ওঠে। আর এই ব্যাকলগকে আমরা যদি প্রপার ওয়েতে ট্যাকেল না করি, তাহলে আমরা কিন্তু সেই ব্যাকলগকে কোনোদিনও কমপ্লিট করতে পারবো না এবং নিজেদের পরীক্ষায় ভালো স্কোর করতে পারবো না। সবার আগে একটা ভিডিও দেখাই। The process is one of the most important things, irrespective of the result. But the key is the adaptability factor. And you have to follow that process till you don't see something big happening on the wrong side. If we are talking about something, we'll have different views about it. দেখো, মেন যে টার্ম সেটা হলো তোমাদের প্রসেস, অর্থাৎ তোমাদের নিজেদের যে কাজ করার প্রসেস, সেই প্রসেসটাকে ঠিক রাখতে হবে। যদি তোমার প্রসেসেই গন্ডগোল থাকে, তুমি কোনোদিন সেই যে কাজ সেটাতে সফল হতে পারবে না। তাহলে আজকে আমি তোমাদেরকে এই সমস্ত প্রসেস এবং যে স্টেপ, যাতে তোমরা ভালো করে নিজেদের ব্যাকলগটাকে কভার করতে পারো, সেটা নিয়ে আলোচনা করব। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সায়ন স্যার এবং আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমাদের জমে থাকা যে সমস্ত ব্যাকলগ গুলো ক্লিয়ার করার স্ট্র্যাটেজি। কারণ পরীক্ষার আর মাত্র 1.5 থেকে 2 মাস বাকি, আর এটাই তোমাদের কাছে শেষ সুযোগ যে নিজেদের ব্যাকলগ গুলোকে ক্লিয়ার করে প্রপারলি একটা ধাপে এগিয়ে যাওয়া। তাহলে চলো দেখে নি সেই সমস্ত স্টেপগুলো, যে স্টেপগুলোর মাধ্যমে তুমি নিজেদের ব্যাকলগটাকে পুরোপুরিভাবে পরীক্ষার আগে খতম করে পরীক্ষায় 35-এ 35 না হলেও 30-এর ওপর, মানে 30+ অন্তত স্কোর করতে পারো। তাহলে আমাদের যে পয়েন্টগুলো আমাদের ব্যাকলগ রিকভারি প্ল্যানে সব থেকে সাহায্য করবে, সের মধ্যে পড়ে আছে টোটাল 6খানা পয়েন্ট। যে 6খানা পয়েন্টকে আমরা ধাপে ধাপে দেখব এবং আমাদের ব্যাকলগটাকে প্রপার ওয়েতে ক্লিয়ার করব। তাহলে আমাদের যে ফার্স্ট পয়েন্ট, সেটা হলো আমাদের দা ব্যাকলগ অডিট। অর্থাৎ ব্যাকলগ অডিট, অডিট মানে কি? তোমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে, মানে পর্যবেক্ষণ করছো। এরপরে তোমরা অডিটে যখন নামছো, তোমাকে কি দেখতে হবে? তোমাকে আগে প্রপার ওয়েতে সিলেবাসটাকে অ্যানালিসিস করতে হবে। তুমি কি করবে? পেন খাতা নেবে। যদি এখনই পেন খাতা রাখে, এখনই নিজের কাছে পেন খাতা থাকলে সেই পেন খাতাটা নিয়ে বসো এবং আমার সঙ্গে সঙ্গে একটা ছক বানাও। দেখো, তুমি কি করবে? তুমি 3টে ছক বানাবে। প্রথম ছকেতে হাই ওয়েটেজ কি করবে? হাই ওয়েটেজ অ্যান্ড তোমার ইজি টপিক, হাই ওয়েটেজ বাট ইজি, দেন মিডিয়াম ওয়েটেজ অ্যান্ড মিডিয়াম টপিকস অ্যান্ড এখানে হার্ড যে সমস্ত টপিকগুলো আছে, এবং লো ওয়েটেজ মানে মডারেট বা লো ওয়েট, কি বলেছে, লো ওয়েটেজ লগ। সেই সমস্ত টপিকসে আগে তোমার সিলেবাসগুলোকে ভাগ করে ফেলো প্রায়োরিটি ওয়াইজ। আমি বারবার বলি প্রায়োরিটি সেট করো। তাহলে একবার যখন তুমি এই রকম ভাবে প্রায়োরিটি সেট করে নেবে, তাহলে তোমরা কোনোদিন অসুবিধা হবে না তোমাদের সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে ধীরে 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 কমপ্লিট করতে। আর আমি তো অলরেডি আমাদের চ্যানেল ওয়ান শট সিরিজ চালাচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিয়ে ওয়ান শটের মাধ্যমে কভার করতে পারবে। আর আমি এইভাবে তোমাদের ওয়েটেজ নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, ভাবছি যে কোন চ্যাপ্টারের ওয়েটেজ কত, কোন চ্যাপ্টারটা ইজি, কোনটা আগে পড়া, কোনটা পরে পড়া উচিত, যাতে তোমরা এই স্টেপটাতে ভালোভাবে আরো ইমপ্রুভমেন্ট আনতে পারো। দেন সেকেন্ড যে আমাদের পয়েন্ট, সেটা হলো স্টপ দ্য লিকেজ। মানে ধরো তোমার যে ঘড়াটায় ছেঁদা আছে, সেই ঘড়াটাতে তুমি যদি বারবার জল ঢালতে থাকো, সেই জলটা তো পড়েই যাবে। স্যার মানে কি বলতে চাইছেন? মানে আমি বলতে চাইছি তুমি নিজের ব্যাকলগ তো ক্লিয়ার করো, বাট যদি তোমাদের কোচিং এ এখনো পার্সোনালি সিলেবাস শেষ না হয়ে থাকে, তাহলে সেই কোচিং এর নিউ সিলেবাসের সঙ্গে সঙ্গে একটু একটু করে টাইম বার করে ব্যাকলগ কভার করো। মানে তুমি একটু একটু করে নিজের ব্যাকলগও কভার করছো, নতুন সিলেবাসটাকেও ব্যাকলগ হতে দিচ্ছ না। ফলে তোমার নতুন সিলেবাস তো শেষ হবেই, দেখবে অনেক পোর্শনে ব্যাকলগটাও আস্তে আস্তে কভার হতে থাকবে। তারপরে আছে ওয়ান শট হ্যাক। অনেকে না ওয়ান শট খুব বাজেভাবে ইউজ করে। তোমরা কি করবে? দেখো, তোমরা যেহেতু সায়েন্স স্যারের স্টুডেন্ট, তো ওয়ান শটকে প্রপারলি কি করে ইউজ করবে আমি তোমাদেরকে বলে দিই। দেখো, ফার্স্ট অফ অল মাথা ঢোকাবে যে আমরা একটা টিচারকেই ফলো করব। তুমি যদি আমাকে ফলো করো, তো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তুমি আমারই লেকচার দেখবে। আর একটা কথা মনে রাখবে,
যে লেকচারটা যেন 2 থেকে 4 আওয়ার্সের বেশি না যায়, কারণ 2 থেকে 4 আওয়ার্সের বেশি গেলে তোমাদের পক্ষে একটু সমস্যা হতে পারে, যে বড় লেকচার বাপরে সমস্যা শেষ থাকবে না। তো আমি কিন্তু তোমাদেরকে প্রপার ওই 2-2.5 ঘন্টার ভেতরেই প্রত্যেকটা লেকচারকে প্রোভাইড করছি। আগের লেকচারটা তো 2 ঘন্টারও কম ছিল, এটা ওই 2 ঘন্টার আশেপাশেই হবে। তো তোমরা এখান থেকে প্রপার ওয়েতে নিজেদের লেকচারটা দেখে ওয়ান শটের মাধ্যমে কমপ্লিট করতে পারো চ্যাপ্টারটাকে। আর তারপরে তোমাদের কি করতে হবে, নেক্সট স্টেজে তোমাদের করতে হবে কোয়েশ্চেন সলভিং। কারণ দেখো, তোমরা কনসেপ্টটা পড়ে নিলে, কনসেপ্টের উপর গ্রিপ চলে এলো, সব ঠিক আছে, বাট যদি কোয়েশ্চেন প্র্যাকটিস না করো তাহলে কিন্তু নিজের যে কনসেপ্টের উপর গ্রিপ সেটা তুমি ধীরে ধীরে হারিয়ে ফেলবে, এবং তোমার এই যে ওয়ান শট ভিডিও দেখা, রিভিশন করা, কোনো কিছুই আলটিমেটলি কাজে আসবে না। তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের 3টে স্টেপ কমপ্লিট করার পর, মানে বেসিক্যালি 3rd স্টেজটা কমপ্লিট করার পর 4th স্টেজ করতেই হবে। ওয়ান শট দেখে যখন তুমি কনসেপ্ট ক্লিয়ার করবে তারপরে তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করতেই হবে। আমি কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য সিরিজ নিয়ে আসবো, চাপ নেই, বাট আগে লেকচার গুলোকে তোমরা প্রপারলি করে দেখো। 5th পয়েন্টে কি আছে, যে ব্যাকলগ ফিক্সড স্টাডি স্লট। মানে কি, তুমি একটা ফিক্সড স্টাডি স্লট সেট করো যেখানে শুধু তুমি ব্যাকলগেরই প্রিপারেশন করবে, ব্যাকলগ ছাড়া অন্য কিচ্ছু করবে না। কারণ এই রকম যদি কোনো স্টাডি স্লট তোমাদের না থাকে তাহলে তোমরা হ্যাপাজাট হয়ে যাবে এবং বুঝতেই পারবে না কোন টাইমে পড়াশোনাটা করবো ব্যাকলগে। তো সারা দিনের পড়াশোনার মাঝে 2টো এমন ঘন্টা বার করো যেখানে তুমি শুধুমাত্র তোমার ব্যাকলগকে ক্লিয়ার করবে, তাহলে দেখবে স্টাডি স্লট, ফিক্সড স্টাডি স্লট তোমাকে সাহায্য করবে প্রপার ওয়েতে ব্যাকলগ ক্লিয়ার করার জন্য। তারপরে তোমাদের যেটা আছে লাস্ট পয়েন্ট, কি এক্সিকিউশন এন্ড কনসিস্টেন্সি। মানে কি, তোমাকে কনসিস্টেন্ট হতে হবে, তোমাকে ডিমোটিভেট হয়ে সবকিছু ছেড়ে দিলে হবে না। কারণ তুমি মনে রাখবে যে একদিনে হয় না, একদিন ঠিকই হবে। আর যে প্ল্যানগুলো বানাবে সেই প্ল্যানগুলোকে প্রপার ভাবে এক্সিকিউট করবে এবং কনসিস্টেন্ট থাকার মাধ্যমে নিজের ব্যাকলগকে ধীরে ধীরে ক্লিয়ার করে নেবে। তাহলে বোঝা গেল যে কি করে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত এইটুকু টাইমের মধ্যে নিজেদের ব্যাকলগটাকে ক্লিয়ার করবে। আমাদের কাছে এই বিষয়টা নিয়ে অনেক ডিএম এসেছিল, তাই জন্য আমি এই বিষয়টার উপরে ভিডিও বানালাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কি করে তোমরা এই জিনিসটা, ভিডিওটাকে নিজেদের মধ্যে ইউটিলাইজ করবে। তো ভিডিওটাকে নিজেদের মধ্যে ইউটিলাইজ করো এবং সফলতার চরম শিখরে পৌঁছে যাও এবং নিজের স্কোরকে আরো বুস্ট করে নাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।